আলো ঝলমলে রাষ্ট্রপতি ভবন, লাল কার্পেটে একে একে হাজির ভারতীয় বিনোদন অঙ্গনের তারকারা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে পদ্ম পুরস্কার গ্রহণের মধ্য দিয়ে সোমবার যেন সম্মানের নতুন ইতিহাস লিখলেন তারা। শ্রী ধর্মেন্দ্র সিং দেওল মরণোপরান্ত। এবারের আসরের সবচেয়ে আলোচিত নাম বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র। ভারতীয় সিনেমায় দীর্ঘ অবদানের স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান মরণোত্তর পদ্মবিভূষণ। তার হয়ে পুরস্কার গ্রহণ করেন স্ত্রী হেমা মালিনী। সেই মুহূর্তে পরিবারের আবেগ ছুঁয়ে যায় উপস্থিত সবাইকে। দক্ষিণী সিনেমার মহাতারকা ম্যামুটিও পেয়েছেন পদ্মভূষণ। ৫ দশকের ক্যারিয়ারে মালায়ালাম সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে দেওয়ার স্বীকৃতি হিসেবেই দেখা হচ্ছে এই সম্মানকে। এর আগে ১৯৯৮ সালে তিনি পেয়েছিলেন পদ্মশ্রী। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য পদ্মভূষণ পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক। ৯০ দশকে অসংখ্য সুপারহিট গানে কণ্ঠ দেয়া এই শিল্পীর সম্মাননা ঘিরে ভক্তদের মধ্যেও দেখা গেছে উচ্ছ্বাস। শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, কলা, ফিল্ম অভিনয়। অন্যদিকে পদ্মশ্রী পেয়েছেন অভিনেতা আরমান খান ও বাংলা সিনেমার সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ঐতিহ্যবাহী বাঙালি পোশাকে রাষ্ট্রপতি ভবনে পুরস্কার গ্রহণের মুহূর্তে আলাদা নজর কাড়েন প্রসেনজিৎ। এছাড়া প্রয়াত অভিনেতা সতীশ শাহকেও মরণোত্তর সম্মাননায় স্মরণ করা হয়েছে। টেলিভিশন ও চলচ্চিত্রে তার দীর্ঘ অবদান তুলে ধরা হয় অনুষ্ঠানে। এবছরের ১৩১ জন কৃতি সন্তানের তালিকায় বিনোদন দুনিয়ার এই উজ্জ্বল নক্ষত্ররা যেন যোগ করলেন বাড়তি মাত্রা। কেউ জীবনের শ্রেষ্ঠ স্বীকৃতি নিজের হাতে নিলেন, আবার কেউ চিরতরে অমর হয়ে রইলেন ভক্তদের স্মৃতির মণিকোঠায়। মারিও সেন, স্টার এন্টারটেইনমেন্ট।